সহজ স্টাডি। আমি আজকে তোমাদের আরআরবি গ্রুপ ডির ম্যাথ ক্লাস করব। আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো কিন্তু নিয়ে আমরা অঙ্ক করছি। আজকে হচ্ছে আমাদের ম্যাথ ক্লাস 34 নম্বর ম্যাথ ক্লাস। চলো শুরু করছি। সবার প্রথম যে অঙ্কটা রয়েছে দেখো, এখানে কি বলছে, একটি বস্তুকে 440 টাকায় বিক্রয় করলে লোকসান হয় 60% লাভের সমান হয়। মানে লোকসান যেটা হবে 60% লাভের সঙ্গে সমান হবে যখন বস্তুটিকে বিক্রয় করা হয় 1000 টাকায়, যখন 1000 টাকায় বিক্রি করা হয়। বলছে তাহলে ওই বস্তুটির ক্রয় মূল্য কত ছিল। দেখো এই অঙ্কটাকে আমরা অনেকে অনেকভাবে করতে পারবো, কিন্তু আমি তোমাদেরকে সবার প্রথমে একটা কাজ করতে বলবো। এই যে 60% আছে না, এই 60% মানে কি, অ্যাকচুয়ালি 60% মানে হচ্ছে আমরা বলতে পারি 60/100। কাটাকুটি করে দাও, উপরে হচ্ছে আমাদের 3 আর নিচে হয়ে যাচ্ছে আমাদের কত বলো তো, নিচে হয়ে যাচ্ছে আমাদের 5। তাহলে এখানে একটা কথা বলেছে লাভের, তার মানে প্রফিট হচ্ছে 5 টাকা, তখন লোকসান হবে বা লস হবে 3 টাকা। এই ফ্র্যাকশন থেকে কিন্তু আমরা এই দুটো জিনিস বার করে নেব। কি, যে না প্রফিট হয়েছে আমার 5 টাকা, ভালো করে শোনো, এগুলো শর্টকাট দিয়েই করছি আমি তোমাদের, হ্যাঁ। আর লস হচ্ছে 3 টাকা। তাহলে প্রফিট জানি আর লস জানি। এবারে আচ্ছা তুমি চিন্তা করো, যখন লস থেকে যখন প্রফিট হয় বা ক্ষতি থেকে যখন লাভ হয়, তখন কিন্তু তাদের পার্থক্যটা যোগ হয়ে যায়, রাইট। তাহলে এদের পার্থক্য মানে কিন্তু এই যোগ হয়ে যাবে। আর এই যে টাকার পার্থক্য, এইটাই হয়েই তো এইটা হচ্ছে এখানে। তার মানে আমরা এখানে টাকার পার্থক্য যেটা পাবো, এটা কিন্তু 1000 থেকে কিন্তু এই 440 বিয়োগ হয়ে যাবে। তার মানে 8 একক মানে কিন্তু আমাদের এখানে জাস্ট এখান থেকে বিয়োগ করলে হয়ে যাবে, এখানে 560। এবারে আমাদেরকে 1 এককের মান বার করে নিতে হবে। 1 একক মানে কত হবে, 2756 মানে 70 টাকা। এবার আমাদেরকে জিজ্ঞাসা করছে কি বলতো, ক্রয় মূল্য। ওকে, ক্রয় মূল্য যখন আমাকে জিজ্ঞাসা করবে, মনে রাখবে ক্রয় মূল্য মানে হচ্ছে এখানে কি বলেছে দেখো তো, এই 1000 টাকা হচ্ছে যেটা পর এখানে লাভ হয়েছে, 5 টাকা যে লাভ হয়েছে, আমরা এখানে 5 একক বা 3 এককটা বার করে নিই, 3 এককটাই বার করে নিই। তাহলে 3 একক যদি বার করে নিই, 3 7 21 210, তাহলে এই 3 এককের যে মানটা হচ্ছে, আর এই টাকায় বিক্রি করলে তো লস হচ্ছিল, তাহলে এর সঙ্গে এটা জুড়ে দিলেই তো ক্রয় মূল্যটা পাবো আমরা। তাহলে 440-এর সঙ্গে 210 জুড়ে দাও, দিলেই কিন্তু আমাদের আনসার বেরিয়ে যাবে 650, 650 টাকা। ক্লিয়ার হয়নি? আবার একবার বলবো, চলো আবার একবার তোমাদেরকে ঠান্ডা মাথায় বলে বুঝিয়ে দিচ্ছি। 60% মানে 60/100 লিখে ফেলবে, তার মানে 3/5। এবার এই লাভের, যেটা এই লাভের কথা বলছে, তার মানে এই প্রফিটটা নিচেই, তাহলে লস নিশ্চয়ই উপরে বসে আছে, কারণ এটা পার্সেন্টেজ এইভাবেই বলেছে দেখো। তাই যদি হয়, তাহলে এদের মধ্যে পার্থক্য কত, এদের মধ্যে পার্থক্য কিন্তু বিয়োগ না, কারণ লাভ আর লস কিন্তু দুজন আলাদা, ঠিক আছে। তাই জন্য পার্থক্য কিন্তু হয়ে যাবে 8 টাকা। তার মানে এই 8 টাকাটা কি জন্য আসছে, ভালো করে কল্পনা করো। আগে 440 টাকায় বিক্রি করেছিলাম, লস হচ্ছিল, এখন কিন্তু আবার 1000 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে। তার মানে এই যে ডিফারেন্সটা হচ্ছে টাকার পার্থক্যের জন্য এই 8 টাকাটা আসছে। তাহলে সেটাই হচ্ছে কত, 560। তাহলে একে কত পাবো, একে কত পাবো 70। ক্লিয়ার হচ্ছে? এই পর্যন্ত সবার ক্লিয়ার? এবার তুমি এই লসের মান 3, তাহলে 3 এককটা বার করে নিলে কত হচ্ছে, 210 টাকা। যেহেতু এটা লস, তাহলে এই টাকায় বিক্রি করলে যখন লস হচ্ছিল, তাহলে এর সঙ্গে যদি এইটা জুড়ে দাও, তাহলে পুরোপুরি ক্রয় মূল্য পাওয়া যাবে না। 440-এর সঙ্গে আমরা 210 যদি জুড়ে দিই, এটাই তো আমাদের সিপি পাবো, কারণ লস হচ্ছিল, এটাই সেই 3 একক পরিমাণ লস হচ্ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের 650। যদি কেউ মনে করে যে না আমরা এইভাবে না করে এইভাবে করব, তাহলে তোমাকে 5 একক বার করতে হবে। 5 একক বার করে এই 1000 থেকে তখন বিয়োগ করে ফেলতে হবে, তখন আনসার হয়ে যাবে। চলো, এখানে অপশান কিন্তু এ হচ্ছে রাইট আনসার। দেখো আমি সময় নিয়ে নিয়ে করছি, যাতে তোমাদের একেবারে কনসেপ্ট ক্লিয়ার করতে পারি, ওই জন্য। পরের অঙ্ক একদম ইজি। যদি একটি বৃত্তের ব্যাসার্ধ তার আসল ব্যাসার্ধের 19 গুণ হয়, 19 গুণ করা হয়, তাহলে বৃত্তটির পরিধি আসলের চেয়ে কত গুণ বৃদ্ধি পাবে। মনে রাখবে এই পরিধি যখন ব্যাসার্ধকে যা গুণ করা হবে, পরিধিও সেম গুণ হবে, সুতরাং এখানে 19ই কিন্তু উত্তর হয়ে যাবে। যখন ক্ষেত্রফল বলবে না, তখন কিন্তু আবার আলাদা হবে, তখন এই 19-এর কিন্তু স্কোয়ার করতে হবে, ঠিক আছে, করে এই আগেরটা থেকে কিন্তু এখানে 1 বিয়োগ করতে হবে, এত গুণ হবে। সুতরাং এইটা কিন্তু স্কোয়ার না, ক্ষেত্রফল না, তাই আমরা সরাসরি 19 গুণ বলে দেবো। এখানে কিন্তু আনসার হচ্ছে অপশন বি। চলো পুরো ক্লাসটা দেখো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক সব এক জায়গায় করে কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে, এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু বোঝাবো। পরের অঙ্ক
এই অঙ্কটাও সহজ অঙ্ক। দুটি সংখ্যার গুণফল কত হবে যদি তাদের লসাগু এবং গসাগু হয় এখানে 9017 আর 1। একটা জিনিস খেয়াল করে দেখো, লসাগু আমরা জানি 9017 আর গসাগু আমরা জানি 1। তার মানে যে সংখ্যার লসাগু এবং গসাগু হচ্ছে এরা, তাহলে আমাদেরকে বলছে সংখ্যা দ্বয়ের গুণফল কত হবে। একটা জিনিস মনে রাখতে হবে, যখন গসাগু যখন 1 আর এখানে লসাগু যখন এই সংখ্যাটা, তাহলে সংখ্যা দ্বয়ের গুণফল হচ্ছে এই দুজনের গুণফল, তাই তো? তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে 9017 পেয়ে যাবো, এটাই রাইট অ্যান্সার। একদম সহজ অঙ্ক। এখানে প্রথম অঙ্কটা তোমাদেরকে একটু কনসেপ্ট বলে ওই জন্যই প্রথমে রাখলাম। হ্যাঁ, পরপর তোমরা পুরো ক্লাসটা দেখবে, তাহলে আরও অনেক তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এই যে অঙ্কটা আমরা একদম তোমাদেরকে শর্টকাট টেকনিকের মাধ্যমে বলবো, এবং আমি নিজে থেকে তোমাদেরকে যে শর্টকাট টেকনিকগুলো তৈরি করি ডায়েরিতে আমার নোট করা আছে, এবং তোমাদেরকে সেই শর্টকাট টেকনিক মানে নিজে থেকে বানাই আমি, হ্যাঁ, বানিয়ে তোমাদেরকে প্রোভাইড করি। যারা আমার রেগুলার ক্লাস করো তারা জানো যে এই অঙ্কটা আমি নিজে থেকে শর্ট ট্রিক্স তোমাদেরকে তৈরি করেছি। এইভাবে কোনাকুনি গুণ করবে, 3 5 15, একদম ঠান্ডা মাথায় এইভাবে গুণ করো 12, এদের মধ্যে বিয়োগ করো, কত হবে 3। এই 3-এর সঙ্গে তোমার যে 84 লিটার দেওয়া ছিল না, এইটা এখানে গুণ করে দাও, হলো। এবার পরের স্টেপে এই প্রথম অনুপাতের যোগফলকে নিচেই পাঠাও 7। এবার আমাদেরকে আর একটা কাজ করতে হবে, দ্বিতীয় অনুপাত থেকে একটা কাজ করতে হবে, কি যে কি মেশাচ্ছে দেখতে হবে। বলছে আরও যত লিটার জল, তাহলে জল কোথায় আছে? প্রথমে কিন্তু আমাদের মিল্ক, তারপরে হচ্ছে আমাদের ওয়াটার। তাহলে এই যে জল, এখানে এই ওয়াটার মেশানো হচ্ছে, তার মানে মিল্কটা আমাদের মেশাবো না, মানে নিচেই বাদ দেবো, নিচে দিয়ে ভাগ করব। এটা কাটলে 7 12 84, তার মানে এই হচ্ছে আমাদের 12 লিটার কিন্তু আনসার হয়ে যাবে। অপশান কিন্তু ডি, ঠিক আছে? অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আমি তোমাদের জন্য আবার একবার বলছি যাতে ক্লিয়ার হয়। প্রথমে তোমরা প্রথম অনুপাত আগে লিখতে হবে, হ্যাঁ, যেন অনুপাত গন্ডগোল করো না। এবার এই কোনাকুনি গুণ করলে 15 হলো, আর এই কোনাকুনি গুণ করলে 12 হলো। তুমি এর থেকে গ্যাপ বার করো, গ্যাপ মানে বিয়োগ করো, তাহলে 3। আর এখানে হয়ে যাচ্ছে এই 84টা এর সঙ্গে গিয়ে গুণ করে দেবে। তাহলে এইবার এর নিচে কিছু একটা পাঠাতে হবে। কি করতে হবে? এই দুজনের যোগফল পাঠাতে হবে। 7 আর এখানে দেখো 4 3 7, আর এখান থেকে যেহেতু এটা মিল্ক এখানে আছে আমার, আর ওয়াটার এই যে আছে, তাহলে আমি যত লিটার জল মেশাচ্ছি, তাহলে জল মেশাচ্ছি মানে এই 5টা মেশানো হচ্ছে, তার মানে 3টাকে বাদ দিতে হবে, মানে 3টা নিচে পাঠাতে হবে, ব্যাস। এটা কাটাকুটি করো 12, এই 12 লিটার উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখব। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের এই মুহূর্তে কিন্তু বিগ অফার চলছে আমাদের স্পেশাল ব্যাচে। যারা জয়েন হবে 3 মাস ক্লাস করবে মাত্র 299 পেমেন্ট করলে, ঠিক আছে? একবারই পেমেন্ট করতে হবে। 299 পেমেন্ট করলে 3 মাস কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এরকম শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু ম্যাথ ক্লাসটা করাবো, ঠিক আছে? স্পেশাল ব্যাচে চলে এসো, একদম জিরো থেকে কিন্তু আমরা শুরু করব, তোমাদেরকে হিরো বানাবো, 0 টু হিরো হয়ে যাবে। তো সুতরাং তোমরা যদি মনে করো ম্যাথটাকে তুলে নেবে, তাহলে কিন্তু চলে এসো আমাদের 3 মান্থের একটা ছোট্ট কোর্স করে নাও। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও ডিটেলস জানার জন্য। চলো নেক্সট কোশ্চেন দেখব। পরের প্রশ্ন, মার্টিন তার বেতনের 13% প্রতিষ্ঠানে দান করার যারা অন্ধ ব্যক্তিদের সাহায্য অর্থে কাজ করে থাকে। বেতনের 12% দান করলো একটি অনাথ আশ্রমকে। বলছে 14% দান করলো একটি প্রতিষ্ঠানকে যারা বধির ব্যক্তিদের সাহায্যার্থে কাজ করে, এবং 16% দান করলো মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। বলছে বাকি এই 42,750 টাকা সে ব্যাংকে জমা করলো তার মাসিক খরচের জন্য। তাহলে এখানে বলছে তাহলে যত পরিমাণ অর্থ অনাথ আশ্রমে দিয়েছিল সেটা আমাদের বার করতে বলছে। আমরা তোমাদেরকে অপশান দিয়ে দিলাম। চলো এখানে আমরা তাহলে দেখব কি, প্রথমে 13% কিন্তু একটা প্রতিষ্ঠান দিয়েছিল, সেটাকে আমরা লিখবো 13%। তারপরে বেতনের কি বলছে 12% দান করছে, তাহলে এখানে 12% লিখে দাও। আর এখানে আবার এক জায়গায় প্রতিষ্ঠানে দান করছে, সেটাও 14%, আর এক জায়গায় 16%, এটাও আমরা লিখে দিলাম। টোটাল যোগ করে ফেলো, এই দুটো যোগ করলে আমাদের হচ্ছে কত বলো তো? 30, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের টোটাল যোগ করে হয়ে যাচ্ছে 55%। এই 55% কিন্তু সে কি করছে, সব দান করে ফেলছে। তার মানে বাকি থাকছে কত? তার মানে বাকি থাকছে 100 থেকে বিয়োগ করলে 45%। এই যে 45% এটাই কিন্তু সে ব্যাংকে জমা করেছে, অর্থাৎ এই পরিমাণ টাকাটা। ওকে, তাহলে আমরা 1%-এর ভ্যালুটা জানতে চাইব, 42750 ডিভাইডেড বাই 45। এবার আমাদের বার করতে বলছে কি, সে
যে অর্থ অনাথ আশ্রমে দিয়েছিল সেটা আমাদের বার করতে হবে। অনাথ আশ্রমে চলো দেখে আসি কত দিয়েছিল। অনাথ আশ্রমকে দিয়েছিল 12%, তার মানে আমরা এই দুই পাশে 12 দিয়ে গুণ করে দেবো। 12 দিয়ে গুণ করলে আমাদের এখানে 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, আর এটা 3 দিয়ে কাটলে হচ্ছে 3 15 45। চলো এবার আমাদেরকে এটা কাটাকুটি করতে হবে। এখানে কাটো, 15 2 30, 8 5 0। তাহলে এইটাকে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে প্রথমে দেখো 0 হচ্ছে, তারপর হচ্ছে 4 5 20 0, হাতে আমাদের 2, এখানে 4 8 32 32, আর এখানে 2, আর হাতে থাকছে আমাদের 3, এখানে হচ্ছে 4 2 8 3 11। তাহলে 11,400 টাকা কিন্তু সে অনাথ আশ্রমে দান করেছিল। তাহলে সেই উত্তর কোথায় পাচ্ছি? 11,400, অপশান সিতে রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাব। পরের অঙ্ক, একটি বাক্সে পুরনো মুদ্রা 3:5:7 অনুপাতে রাখা রয়েছে। বলছে এই মুদ্রাগুলির মান হলো যথাক্রমে 1 টাকা, 5 টাকা এবং 10 টাকা। বলছে যদি ওই বাক্সে মোট 686 টাকা থাকে তাহলে 10 টাকার মুদ্রা কতগুলি ছিল? এখন আমাদেরকে 10 টাকার মুদ্রা বার করতে হবে। আমরা একটা কাজ করি, প্রত্যেকের তো ওয়েট জানি। এই 3 অনুপাতে যেটা রাখা হচ্ছে তার ওয়েট হচ্ছে 1 টাকা। তাহলে আমরা একটা কাজ করি, 3 ইন্টু টাকাতে কনভার্ট করি সব। হ্যাঁ, এই 5 অনুপাত যেটা রয়েছে এটাকে তার ওয়েট হচ্ছে 5 টাকা। তাহলে 5-এর সঙ্গে 5 গুণ করে দেব, আর যেটা 7 রয়েছে তার সঙ্গে আমাদের গুণ করতে হবে 10 টাকা। এই যে পরিমাণটা হচ্ছে, এই পরিমাণটাকে আমরা এই 686 সঙ্গে কিন্তু ইকুয়াল করতে পারি। তাহলে 3, আর এখানে হচ্ছে 25, আর এটা হয়ে যাচ্ছে 70। তাহলে চলো 686, এখান থেকে আমাদেরকে যোগ করো, এটা হচ্ছে আমাদের 95, আর এখানে হচ্ছে 3 মানে 98। এই 98 যে অংশ এইটা হচ্ছে এর সঙ্গে সমান। তাহলে এক অংশ কত? 686/98। এবার আমাদের বার করতে হবে কি 10 টাকার যে ওয়েট, তার মানে 7 অংশ বার করতে হবে। তার মানে 7 দিয়ে আমরা দুই পাশে গুণ করে দেব। ওকে, তাহলে এটাকে আমরা 7 দিয়ে কাটাকুটি করলে 14 হচ্ছে। ঠিক আছে, এটা দিয়ে যদি আমরা পুরোপুরি কেটে দিই তাহলে হচ্ছে 4 14 56, তারপরে 9। তাহলে দেখো এখানে 49, এই যে 49 আসলো এটা কিন্তু মুদ্রার সংখ্যা হচ্ছে 10 টাকার মুদ্রার সংখ্যা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, পরের কোশ্চেন দেখো। এখানে কি বলছে? 7,600 টাকা বার্ষিক 8% সরল সুদে বিনিয়োগ করা হলো। বলছে 5 বছর পর সেই টাকা তুলে নিয়ে মোট অর্থের অর্ধেক বিনিয়োগ করা হলো শেয়ার বাজারে, তাহলে কত টাকা হাতে থাকলো? তাহলে আগে প্রথমে আমাদেরকে দেখতে হবে সুদ কত টাকা হয়েছিল। তাহলে সুদ বার করতে গেলে I = P RT/100। তার মানে P এর মান আমরা জানি 7600, আর এর মান আমাদের 8, আর সময় হচ্ছে T মানে হচ্ছে 5 বছর, নিচে হচ্ছে 100। এবার দেখো 8 দুজনকে গুণ করলে 50টা হয় 40। তার মানে এখানে আমাদেরকে একটা শূন্য বসবে আর 4 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে হচ্ছে 4 6 24 4, হাতে আমাদের 2 থাকছে, আর এখানে থাকছে 4 7 28, আর 2 30। তার মানে কত হচ্ছে দেখো তো, এখানে 3040 টাকা কিন্তু সুদ হয়েছিল। তার মানে আগে ছিল কত আসল এইটা। তাহলে এখানে আমরা যেহেতু টোটাল টাকার অর্ধেক করতে হবে, তাই আগে আমরা যোগ করে নিয়ে এবার টোটাল টাকাকে অর্ধেক করব। এই 10,640 টাকাকে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে। চলো এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 5 3, তারপরে হয়ে যাচ্ছে মানে 5,320 টাকা। 5,320 টাকা কিন্তু সে শেয়ার বাজারে দিয়েছিল এবং তার হাতেও পড়ে রইল এই একই পরিমাণ অর্থ। সুতরাং এখানে অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরে কোশ্চেন দেখো। যদি একটি সংখ্যাকে 119 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 10, তাহলে ওই একই সংখ্যাকে ভাগ করা হয় 17 দিয়ে, সেই ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে? দেখো এখানে আমাদেরকে সবার প্রথমে 17 দিয়ে যেহেতু ভাগ করতে বলছে, তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই 17 দিয়ে 119টা ভাগ যায় কিনা। 17 সাথে 119 হয়, সুতরাং ভাগ চলে যাচ্ছে। তার মানে এবার যেহেতু 17 থেকে ছোট হচ্ছে 10, তার মানে ভাগশেষ কিন্তু এই 10ই থাকবে। সুতরাং এই সমস্ত অঙ্কগুলো একদম ডাইরেক্ট উত্তর লিখে দেবে 10। আর যদি 17-র বেশি হয়ে যায় তখন সেই সংখ্যাকেই 17 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ পড়ে থাকবে সেটা হবে উত্তর। ক্লিয়ার?
তাহলে এখানে অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব। পরে কোশ্চেন একটা সমাধান করতে বলছে। দেখো আমরা এখানে এই সমাধানটাকে কিভাবে করব, দেখো এখানে এই যে 324 আছে, এই 324 মানে 18 স্কোয়ার, তাহলে এর 18 মাথায় কিন্তু অ্যাকচুয়ালি 4 লেখা যাবে, যেহেতু এ স্কোয়ার আগে থেকে একটা রয়েছে, তাহলে 4 এর সঙ্গে 72। এবার যেহেতু ভাগ রয়েছে তাহলে এটাকে আমরা নিচেই পাঠিয়ে দেবো, 18 টু দি পাওয়ার 5 ইনটু, যেহেতু ভাগের কাজটা আগে করতে হয় তাই ইনটু দিয়ে আমরা এটা রাখলাম। এবার দেখো এখান দিয়ে যদি কাটাকুটি করে নিই তাহলে একটা 18 নিচে পড়ে থাকবে, আর এটা দিয়ে কাটলে হচ্ছে 4 18 72, জাস্ট এটাকে 4 দিয়ে গুণ করলে অঙ্ক শেষ। 4 এখানে হলো, তারপরে 0 এখানে হচ্ছে আমাদের 8, এটা হচ্ছে 4। ঠিক আছে, একদম সরাসরি কিন্তু আমরা উত্তর করতে পাচ্ছি। এখানে অপশান কোনটা পাবে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। সব অঙ্করে ডি হচ্ছে। চলো পরে কোশ্চেন। হ্যাঁ, এইবারে আমাদের যে কোশ্চেনটা দিয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বলছে যতগুলো ট্রেলিং হচ্ছে গিয়ে আমাদের বলছে ট্রেলিং জিরো থাকবে। এই ট্রেলিং জিরো থাকবে মানে কি জানো, এটা একটা ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়ালের মানে হচ্ছে, ফ্যাক্টোরিয়ালের মানেটা তোমাদেরকে আমি আগে বলে দিই, বিষয়টা একটু যদি তোমরা জানো তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। মনে করো প্রথমে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে করি, মনে করো 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, হ্যাঁ, আর 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, এটা মনে রাখবে, হ্যাঁ, এই দুটো তোমরা মনে রেখে দেবে। 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, আবার 0 ফ্যাক্টোরিয়াল মানেও কিন্তু 0 না, 0 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এই 2 তার আগের সংখ্যা 1 গুণ করলে যেটা হবে 2। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এই 3 গুণ 2 গুণ 1, তার মানে হয়ে যাচ্ছে 6। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে হয়ে যাচ্ছে 24। তার মানে আমি আর করছি না। 5 ফ্যাক্টোরিয়াল তোমরা দেখবে 120। 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের পরপর যাবে। তো যাই হোক, আমি আর করছি না। এই নিয়মটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের নিয়ম হচ্ছে এটা। এবার তোমাদেরকে এই 375 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, ভালো করে শোনো, 375 তার ফ্যাক্টোরিয়াল, এর মানে হচ্ছে মনে করো এইখানে 375 আছে, এর আগেরটা 374, তার আগেরটা 373, এইভাবে গুণ করতে 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 এক সময় তোমার এরকম আসবে 3 গুণ 2 গুণ 1। এই পুরো এত বড় গুণ করতে হবে এবং একটা ভীষণ বড় নাম্বার হবে। এই নাম্বারের শেষে কতগুলো জিরো থাকবে, কোশ্চেনটা হচ্ছে এই নাম্বারের শেষে কতগুলো জিরো আসবে, সেটাই কিন্তু আমাদের এই অঙ্কটা জিজ্ঞাসা করেছে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের এই আরআরবি পরীক্ষার জন্য। ভালো করে মনোযোগ দিয়ে শোনো, আরআরবি তুমি যে পরীক্ষায় দাও না কেন এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের শিফটে কিন্তু আসতে পারে। ঠিক আছে, ওই জন্য বলছি তোমরা প্রতিদিন ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। এবং আমাদের আজকে যেমন ম্যাথের ক্লাস হচ্ছে 34 নম্বর, এর আগে আমাদের 33টা ম্যাথ ক্লাস কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে সেই সমস্ত ম্যাথ ক্লাস করার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা একবার ভিজিট করে এসো। এবার দেখো এটাকে করতে হয় কিভাবে। সবার প্রথমে তুমি এই 375 যেটা আছে না, এই 375, এটাকে তুমি প্রথমে 5 দিয়ে ভাগ করো। তাহলে 5 দিয়ে ভাগ করলে আমাদের কত আসছে, 5 7 35, তাহলে এখানে আমাদের 35 হচ্ছে, তাহলে 2 মানে 5 5 25, 75 হলো। তাহলে প্রথম ভাগ হলো 75। এবার এই 75টাকে আবার তুমি 5 দিয়ে ভাগ করো, তাহলে এবার হয়ে যাচ্ছে 15। আবার এই 15টাকে যতক্ষণ না পর্যন্ত ভাগ শেষ হচ্ছে ততক্ষণ করে যেতে হবে 5 দিয়ে, হ্যাঁ। তাহলে এবার দেখো 3, এবার তুমি এই 3কে কিন্তু আর কিন্তু ভাগ করতে পারবে না 5 দিয়ে, তাহলে এই জায়গায় তোমাকে স্টপ হতে হবে। এবার এই 3টে সংখ্যা যোগ করে দাও, এই দুজনকে যোগ করলে হয় 90, আর এই 3 যোগ করলে হয় 93। তার মানে এই যে 93 আসলো, তার মানে এই সংখ্যাগুলোর মানে এই ফ্যাক্টোরিয়াল এই সংখ্যাটাকে যদি ভাঙা হয় তাহলে লাস্টে 93টা জিরো হবে। মানে ভাবতে পারছো, 93টা জিরো হবে, তার আগে প্রচুর সংখ্যা থাকবে এবং ভীষণ বড় একটা নাম্বার হবে। ক্যালকুলেটারও পর্যন্ত তোমাকে এই নাম্বারটা বলতে পারবে না, এতটাই বড় নাম্বার হবে। ক্লিয়ার? চলো তোমাদের সুবিধার জন্য আমি এটাকে টাইপিং এর মাধ্যমে সুন্দর করে সলিউশন করে রেখেছি। দেখো একবার, এটা আনসার হচ্ছে অপশান এ রাইট আনসার। এবার একটু দেখে নাও কিভাবে হবে। এই ট্রেলিং যে জিরো থাকবে সেটা হচ্ছে জেড, যদি আমরা অক্ষর দিয়ে লিখি তাহলে n/5, তারপর হচ্ছে n/, এখানে হচ্ছে 25, আর n/125, তারপরে যদি আবার যায় আবার তাহলে এর সঙ্গে 5 গুণ হয়ে যাবে। কিন্তু বিষয় হচ্ছে আমরা কতদূর যাব, ওই আমাদের ভাগ যেখানে গিয়ে মিলবে এই সংখ্যাটাকে আমরা n হিসেবে ধরে নেব। তাহলে n হিসেবে যদি ধরে নিই, তাহলে দেখো প্রথমে এটাকে ভাগ করা হচ্ছে, এটাকে ভাগ করা হচ্ছে, যেটা আমি আগেই করলাম, ওই আগেরটা করাই বেশি সহজ। জাস্ট এটাকে তোমাদেরকে একবার দেখিয়ে রাখছি। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। এই দেখো যোগ করে এখানে 93। ক্লিয়ার হচ্ছে? একটা ছোট্ট লাইক দিয়ে রেখো, ঠিক আছে, একটা ছোট্ট করে লাইক দিয়ে রাখো। প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে তোমরা রেখে দাও।
ম্যাথের ক্লাস করবে। আর আমাদের স্পেশাল ব্যাচে আসলে তো তোমাদের ম্যাথটাকে সত্যি কথা বলতে যারা উইক আছো তোমাদেরকে একদম স্ট্রং করে দেবো, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করো, একদম ডিটেলসে তোমাদের ম্যাথটাকে সুন্দর করে শর্টকাট টেকনিকের মাধ্যমে ম্যাথ ক্লাস করতে পারবে। মাত্র 3 মাস এই মুহূর্তে অফার চলছে, অ্যারথমেটিক পার্ট পুরো কমপ্লিট হবে 3 মাস সময় দিয়ে। হ্যাঁ, পরের প্রশ্ন। এক দোকানদার একটি বস্তুর বিক্রয় মূল্য নির্ধারণ করলেন ক্রয় মূল্যের 46% অধিক এবং 46% ছুট ঘোষণা করলেন, মানে ছাড় দিলেন। বলছে বস্তুটি বিক্রয় করার জন্য, বলছে তাহলে ওই বস্তুটিকে বিক্রয় করে দোকানদারের কত লাভ বা ক্ষতি হলো। এখন যেহেতু সে বেশি লিখে রেখেছে, ঠিক আছে, তাহলে বেশি লিখে রেখেছে কত, 46% কিন্তু বেশি লিখে রেখেছে, তার মানে এটা প্লাস দাও। আর ছাড় দিচ্ছে কত, -46 দিয়ে দাও। এবার আমাদেরকে এদের মধ্যে কি করতে হবে, এই প্লাস আর মাইনাস গুণ করবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে 46 × 46 ডিভাইডেড বাই 100, এই দুটো কিন্তু কেটে যাচ্ছে গিয়ে, এটাই কিন্তু আমাদের পার্সেন্টেজ আনসার আসবে, ঠিক আছে? এবার আমাদেরকে এইটাই জাস্ট ক্যালকুলেশন করতে হবে। চলো, এখানে আমাদেরকে মাইনাস থাকছে, নিচে হচ্ছে 100, আর 46 দুজনকে আমাদেরকে গুণ করে দাও, দুজনকে গুণ করবে, গুণ করলে আসছে আমাদের 21, 16। এই 21, 16কে আমাদেরকে এবার কি করতে হবে, -21.16। এইটা কিন্তু যেহেতু মাইনাস রয়েছে তার মানে ক্ষতি হয়েছে, ঠিক আছে? এই 21, 16 কিন্তু লাভ হবে না, এই দুটো তো হচ্ছেই না, সুতরাং এখানে অপশান ডি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশান কিন্তু ডি আমরা সঠিক উত্তর পেয়ে যাব। নেক্সট কোশ্চেনে চলে যাব। তার আগে বলছি, তোমরা যারা আরআরবি এনটিপিসি পরীক্ষার্থী, এএলপি সঙ্গে আরপিএফ এবং গ্রুপ ডি, বিশেষ করে যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে, তোমাদের জন্য কিন্তু একটা বই ভীষণ গুরুত্বপূর্ণ। কোন বই পড়বে, কি বই পড়লে তোমরা কিন্তু এই আরআরবি পরীক্ষা ক্র্যাক করতে পারবে, তার জন্য সেই সমস্ত বইগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম প্রথমে দিয়ে রেখেছি, ঠিক আছে? ওখান থেকে জাস্ট একবার দেখে আসো কোন বইগুলো তোমাদেরকে পড়তে হবে। লিঙ্কটাতে ক্লিক করো, তোমাকে বইয়ের পুরো রিভিউ তুমি ওখান থেকে দেখতে পাবে। তো এখানে অথবা এই জায়গায় তোমরা টাচ করে ভিউ প্রোডাক্ট জাস্ট একবার ট্যাপ করো, দেখো এখানে ভিউ প্রোডাক্ট আছে, ওখানে টাচ করলে বইগুলো দেখতে পাবে। ওখানে লিঙ্কটা থেকে ক্লিক করে তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে দেখে আসতে পারো। এছাড়া আরও মিন্ত্রা অ্যাপসের কিছু কিন্তু আমরা প্রোডাক্ট তোমাদেরকে অ্যাড করেছি, ওগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো, যদি প্রয়োজন হয় নিয়ে নেবে। পরের কোশ্চেন কি বলছে, 1444 সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ বর্গ সেন্টিমিটার, তো আয়তন, এখানে অ্যাকচুয়ালি আয়তন না, যেহেতু এখানে স্কোয়ার রয়েছে মানে আয়তন হবে না, অবশ্যই ক্ষেত্রফল। একটি কাঁচের টুকরোর একটি বর্গাকার টেবিলের উপরে রাখা হয়েছে। বলছে টেবিলের কোণ এবং কাঁচের মধ্যে দৈর্ঘ্য বরাবর তফাৎ হচ্ছে কত, 9 সেমি। বলছে টেবিলটির দৈর্ঘ্য আমাদের কিন্তু বার করতে বলছে। চলো, এবার আমাদেরকে যেহেতু এটা বর্গাকার, তার মানে আমরা কি করবো বলতো, এটাকে রুট করে দেব। এইটাকে যদি আমরা রুট করি তাহলে আমাদের কত আসবে বলতো, আমাদের রুট করলে হবে 38 আসছে। এবার যেহেতু আমাদের বার করতে হবে, কি বার করতে বলছে, টেবিলটার দৈর্ঘ্য, তাহলে এখানকার তফাৎ কাদের মধ্যে, টেবিলের এবং সঙ্গে কাঁচের, মানে হচ্ছে যদি মনে করে এটা টেবিল হয়, তার মানে কাঁচটা মনে করে এরকম পজিশনে আছে, টেবিলটা একটু বড় হয়ে আছে, ঠিক আছে? তাহলে দুই পাশে দৈর্ঘ্য বেড়ে যাবে না, যেহেতু বর্গাকার, দুই পাশে টেবিলের দৈর্ঘ্য বেড়ে যাবে, মানে এখান থেকে বাড়লে হচ্ছে 9 করে যদি বাড়ে, তার মানে হচ্ছে 9 এর ডবল বাড়বে, 2 গুণ হলো। তার মানে 38-এর সঙ্গে 18 যদি যোগ করি, তাহলে 8 আর 8 = 6, হাতে আমাদের 1, এখানে হয়ে যাচ্ছে 56। তার মানে 56 হচ্ছে রাইট অ্যান্সার, সেই উত্তর আমরা অপশান ডিতে পেয়ে যাচ্ছি। চলো নেক্সট কোশ্চেন দেখব। পরের কোশ্চেন কি বলছে, একটি ট্রেন 204 মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করলো 57 সেকেন্ডে। যদি ওই একই ট্রেন একটি সাইনবোর্ডকে অতিক্রম করে 23 সেকেন্ডে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য ছিল যত মিটারে। এখন এখানে আমরা কি করব, সবার প্রথমে দেখো একটা ব্রিজকে অতিক্রম করতে ট্রেনটা সময় নিয়ে নিচ্ছে 57 সেকেন্ড, কিন্তু একটা সাইনবোর্ডকে জাস্ট তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে এই 200 যে 4 মিটার অতিক্রম করছে, আমরা ট্রেনটা যেভাবেই হোক গতিবেগ বার করে নেব। কিভাবে বার করতে হবে গতিবেগ, এই 204কে আমরা কি করবো বলতো, এই দুজনের গ্যাপটা অর্থাৎ বিয়োগফলটা দিয়ে কিন্তু ভাগ করে নেব, সময়ের যে পার্থক্য সেটা কিন্তু আমরা দিয়ে ভাগ করে নেব, 57 - 23। এবারে এইটা হচ্ছে ট্রেনের গতিবেগ, তাহলে এই গতিবেগ নিয়ে 23 ট্রেনটা চলছে, তাহলে এই 23টাকে আমরা গুণ করে দিলাম, তাহলে উপরে হয়ে যাচ্ছে 204 আর নিচে আমাদেরকে
এটা হয়ে যাচ্ছে 4, হাতে কিছু নেই, এখানে হচ্ছে আমাদের 3, 34, আর এখানে হয়ে যাচ্ছে 23। চলো এখানে আমরা ডাইরেক্ট 34 দিয়ে কেটে দেবো। এখানে কাটলে হয়ে যাচ্ছে 6, আর 6-এর সঙ্গে 23 গুণ করো, 3 6 18 8, হাতে থাকছে 1, এখানে 6 2 12 আর 1 13, তার মানে 138 মিটার যেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 3 গুণ করা হয় 4 বছরের জটিল সুদে, মানে চক্রবৃদ্ধি সুদে, তাহলে কত বছরে ওই অর্থ হচ্ছে 2187 গুণ হবে? এটা আমাদের জিজ্ঞাসা করছে। কি করতে হবে, আমাদের সমূল চক্রবৃদ্ধি যে সুদ সেটা কিন্তু আমরা জানি a ইজ ইকালস টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এবার এখানে আমরা আসল জানি না, 1 প্লাস r এটাও জানি না, ঠিক আছে, পাওয়ার n শুধুমাত্র এইটাই জানি 4। এই 4 বছরে কত গুণ হচ্ছে? 3 গুণ, মানে 3p, দুপাশে p তুমি কেটে দাও। এবার আমাদেরকে দেখতে হবে এই 2187 এই 3-এর কত পাওয়ার। 3-এর মাথায় যদি তুমি 4 বসাও তাহলে হয় 81, যদি 3-এর মাথায় 5 বসাও তাহলে এখানে 81-র সঙ্গে 3 গুণ করো, তাহলে 3 3 8 24, এরপরে 3-এর মাথায় আবার 5, এই 6, ঠিক আছে, তারপরে দেখো 3-এর মাথায় তুমি 7 বসিয়ে দেখো এই সংখ্যাটা চলে আসছে, তার মানে এখানে তুমি 7 বসাও, তার মানে এই পাশেও তোমাকে একটা 7 গুণ করতে হবে। পাওয়ারে যখন এই পাশে বসাচ্ছি তখন এই 4-এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ এই 4 7 28, এটাই কিন্তু আমাদের আনসার। এই 28 বছরে গিয়ে এই অর্থটা 4 গুণটা কোথায় চলে যাবে? 2187 গুণ কিন্তু হয়ে যাবে, অর্থাৎ সেই উত্তর কিন্তু আমরা অপশান সিতে পেয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেনটা বন্ধুরা তোমাদেরকে এটা HW ছাড়ছি, এটার উত্তর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এই অঙ্কটা তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে, এর উত্তর কি হবে। প্রত্যেকের থেকে উত্তর চাই। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। স্পেশাল ব্যাজে আসার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। কি বই পড়বে তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একবার চলে যাও, লিঙ্ক দেওয়া রয়েছে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও ক্লাস আপডেটগুলো পাওয়ার জন্য। কখন কি ক্লাস হয়, আমরা কিন্তু আরআরবি সব ক্লাস করাবো, ঠিক আছে। আরআরবির কিন্তু আমরা এনটিপিসির ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করছি, এবং এনটিপিসির ক্লাস আমাদের কিন্তু আগে করানো রয়েছে। আগের ক্লাসগুলো তোমরা দেখে আসো, আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নেবে। সঙ্গে রিজনিং করাচ্ছি আমি কিন্তু, ম্যাথ এর সঙ্গে সায়েন্স। মনে রাখবে আরআরবিতে এই 3টে বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সুতরাং এই 3টের উপরে আমরা বেশি করে জোর দেবো। আর জিকেটা আমরা দেখছি, জিকেটা আস্তে আস্তে করাবো, তবে একটু পরে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই অঙ্কটা তোমাদেরকে আমরা HW ছাড়লাম। চলো প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে 35 নম্বর ম্যাথ ক্লাসে তোমাদের সঙ্গে। 35 নম্বর ম্যাথ ক্লাসে ছোট্ট একটা লাইক করে রাখো।